হ্যালো গাইস, এই ভিডিওতে আরেকজন রাজনীতি নেতার কথা বলবো, যে ছেলেটা কোনোদিন কোনো রাজনৈতিক মঞ্চে ওঠার সাহস পায়নি। ওই ছেলের বাপ বক্তব্য দিছে, ছেলে মঞ্চের নিচে দাঁড়ায় রয়েছে ৫-৭ জন বন্ধু বান্ধব নিয়ে, কোনোদিন মাইক সামনে নিয়ে কথা বলার সাহস পায়নি, মঞ্চে ওঠার সাহস পায়নি, মানে কাঁপত। কথা বলছেন তো? ওনার বাপ যখন মারা গেল, নাম বললে সবাই চিনবেন, বাংলাদেশের সবাই চিনবেন, নাম বলতে চাই না। তো ওনার প্রোগ্রামে আমরা যেতাম, তবে ওনার ছেলে ৫-৭ জন লোক নিয়ে দূরে দাঁড়ায় থাকতো। আমরা মনে করেন মিছিল মিটিং করতাম, যখন যেটা প্রয়োজন করতাম। নিজের কথা নিজে বলতে নেই, বলবো না, ঠিক আছে? ওই ছেলে দাঁড়ায় থাকতো মঞ্চের পিছনে, 2-4 জন বন্ধু বান্ধব নিয়ে কথা বলতো, এইভাবে দেখতো। বাস যখন ওনার আব্বা ইন্তেকাল করলেন, পরবর্তীতে উনি একটা সংসদ নির্বাচনের প্রার্থী হলেন, ফেল করলেন। এবারও কিন্তু সেই ছেলে ওই এলাকার সংসদ প্রার্থী, ঠিক আছে? এখনও যদি ওনার সামনে দাঁড়িয়ে কথা বলি, রাজনৈতিক কথা বলেন, যে কোনো ধরনের কথা বলেন, ওনার থেকে বিন্দু পরিমাণও পিছিয়ে থাকবো না। তাহলে উনি কেন নমিনেশন পাচ্ছে? ওই যে ওনার দাদা ছিল, ওনার বাপ ছিল রাজনীতিবিদ, রাজনীতি করত। ওনার এলাকায় ওনার চাইতে যোগ্য প্রার্থী ওনার দলের মধ্যে আছে সব দিক দিয়ে। রাজনীতি শুধু টাকা দিয়ে হয় না, কিছু মুখের ভাষাও লাগে। আপনি যদি রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য না দিতে পারেন, তাহলে আপনার প্রার্থিতার যোগ্যতা আমি মনে করি নাই। কিন্তু সেই ছেলে এবারও প্রার্থী হয়েছে। ওনার গতকালকে একটা ভিডিও দেখলাম, উনি যেভাবে কথা বলেছে যে কোনো একটা বিষয়ে, যে কার ভাই, কার চাচা, কার ফুফা, সেইগুলি দেখার টাইম ওনার নাই। উনি একজন সংসদ প্রার্থী, যদি আল্লাহ পাক ওনার নসিবে লেখা থাকে তাহলে উনি সংসদ সদস্য হবেন। কিন্তু উনি যেভাবে কথা বলেন, আমি এখনও বিশ্বাস করি 20